আরেকটা উজ্জ্বল দিন শুরু হলো তোমাদের সাথে। সবাই ভালো আছো তো? আজকে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, তখনই ছবিগুলো তুললাম। ছবিগুলো হলো, এটা কিছুই না, একটা সাইকেল ডকিং স্টেশন। এখানে যারা আসে বাইরে থেকে, নিউ টাউনে এরকম ভর্তি ভর্তি সাইকেল ডকিং স্টেশন আছে। মনে করুন বাসে করে নামলেন, নেমে আপনার পার্টিকুলার কোনো জায়গায় কাজ আছে, আপনি এখান থেকে সাইকেল নিলেন, নিয়ে সেখান থেকে কাজটা সেরে আবার এখানে সাইকেল রেখে গেলেন। আজকে বানাচ্ছি আমি ভাস্করের জন্য এগ মেনামেন। এটাও একটা টার্কিশ ডিশ, ডিম লাগে। আর এখানে আমি একটু চিলি অয়েল, আমার চিলি অয়েলটা একদম শেষের দিকে, তাই ওখানে আমি রেখেছি। আবার নতুন বানাবো, যেদিন বানাবো সেদিন দেখাবো। নর্মাল প্রসিডিওর বুঝতেই পেরেছেন। অল্প সামান্য সাদা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একদম একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি একটু ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকামই ছিল, আর একটু টমেটো দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করছি। ভাজা ভাজাও না, অল্প সামান্য তেল। তো এর মধ্যে একটু আমি রসুন কোয়া আগে থেতো করে দিয়ে দিতাম, আজকে দিতে ভুলে গেছি। তো আমি এই জন্য রসুনটা পরেই ক্রাশ করে দেব। আর এর মধ্যে কিন্তু গোলমরিচও দেবে একটু। আমি কাঁচা লঙ্কাও দেই, কারণ আমার বাড়িতে সবাই একটু স্পাইসি স্পাইসি খেতেই ভালোবাসে, তার জন্য। চিজটা রেখেছি, কিন্তু ভাস্করকে চিজ দিইনি। ছেলে আমার চিজ দিয়েই খেয়েছে। ও চিজ খেতে ভালোবাসে, কিন্তু ভাস্কর খায়নি। তো এর মধ্যে এখন আমি 4টা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু বাটারও দিয়ে দেবো। একটু বাটার দিয়ে এটা আসলে করতে হয়, কিন্তু বাটার দিয়ে করলে না, ওই সবজিগুলোকে ভাজতে অনেকক্ষণ সময় লাগে। আজকের দিনটা আমার খুব হেক্টিক, কারণ আজকে আমার মেয়ের নাচের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। আমি খুব তাড়াতাড়ি রান্নাবান্না সারছি। ব্রেকফাস্টে এতটা টাইম আজকে দেওয়া যাবে না। ফটাফট ওদিকে আমি ব্রেডটা বসিয়েছি টোস্টারে। আমার ভাস্কর আবার খুব হার্ড টোস্ট খায়, ছেলে খায় নরম টোস্ট, এক একজনের এক এক রকম। তো ওরটা হার্ড টোস্ট করতে বসিয়েছি, আর এটাকে ডিম, ওই ভাজা যেটা মশলাটা হলো তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, এর মধ্যে চিলি অয়েলটাও দিয়ে দিলাম। অল্প চিলি অয়েল আছে বলে চিলি অয়েলটা আগেই দিয়েছি, নাহলে আমি পরে আবার একটু বেশি করে দিই। দিয়ে তারপরে এটাকে, ডিমটা দিয়ে ঢেকে দিতে হয়। ঢেকে দেওয়ার পরে যখন ওই ডিমের কুসুমগুলো অল্প একটু জাস্ট একটু শক্ত হওয়া শুরু করে, তখন এই কুসুমগুলোকে আমি একটু ফর্ক দিয়ে একটু ঘেঁটে দিই। ঘেঁটে দিই না ঘাটলেও চলে, তো আমি একটু ঘেঁটে দিই। এর মধ্যে কিন্তু চিজ পড়ে, তা আমি তো এটাতে চিজ দেবো না বলেছি। তো এটা চটজলদি হয়ে গেল। আর এটা একটা টার্কিশ রান্নাই, এটাকে টার্কিশ মেনামেন বলে, বা এটাকে টার্কিশ অমলেটও বলতে পারো। তো আমার বাড়িতে একটু এরকম বিদেশি নাম নেই জিনিসপত্র যদি খেতে দাও, ওরা খুব ভালোভাবে খায়। তো আজকে তো এটা ভাস্কর খেয়ে নিল, এরপরে ছেলেকেও করে দিতে হবে, তো তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আর যেহেতু আজকে মেয়ের ডান্সের প্রোগ্রাম আছে, তো মেয়েকে আমি ওই গোবিন্দভোগ চাল আর ডাল সেদ্ধ করে আলু সেদ্ধ দিয়ে খাওয়াবো। আর আমি আর মা দুধ মুড়ি এসবই খেয়ে নেবো, আর এর থেকে বেশি কিছু খাবো না। আজকে তাড়াতাড়ি আমি রান্না সারবো, কারণ আমি তো আবার মেয়েকে নিয়ে ছুটবো মেয়ের নাচের স্কুলে, নাচের যেখানে প্রোগ্রামটা হবে। এইবার মেয়ের নাচের প্রোগ্রামটা অনেকটাই দূরে হবে, আইসিসিআর, এটা সেন্ট্রাল কলকাতায়। আর না হলে প্রতিবার কাছাকাছি হয়, সিটি সেন্টার 1-এর সামনে হয়, আমার বাড়িতে কাছে। তার এখন মেয়ের এখন প্রস্তুতি চলছে, আলতা পরানো হচ্ছে। ও তো হেসেই কুটিপাটি, ওর আলতা পরাতে গেলে বলে ভীষণ সুরসুরি লাগে। ফাঁদটাকে দেখুন কেমন করে রেখেছে। ওর আলতা পরানো হয়ে গেল। আমি বলেছি তাড়াতাড়ি স্নানটা সেরে 12টার মধ্যে চুলটাও বেঁধে নেব, কারণ ওডিসি নাচের চুলটা বাঁধতে অনেকক্ষণ সময় লাগে। আমরা পৌঁছে গেলাম সত্যজিৎ রায় অডিটোরিয়াম, এটা আইসিসিআর, এখানে পৌঁছে গেলাম। এখনও সবাই আসেনি, একজন দুজন করে আসছে, ওদের প্রোগ্রাম শুরু হতে কিছুক্ষণ বাকি। আর আমি পৌঁছে গেছি, আর হয়তো 1-1.5 ঘন্টার মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে, কারণ আজকে একটা ফেস্টিভ্যালও আছে। আর আমাদের ড্রেসারও চলে এসেছে, ওদের বলা হচ্ছে উপরে যেতে ড্রেসিং রুমে। ড্রেসার চলে এসছে, মেকআপ ম্যানও চলে এসছে, শুধু চুলটা বেঁধে নিয়ে এসছি, আর বাদবাকি সব এখান থেকে হয়ে যাবে। আজকের এই প্রোগ্রামটার জন্য ওরা সমস্ত বছর অপেক্ষা করে থাকে, এবং ম্যাম ওদের
এত সুন্দরভাবে এত ধৈর্য ধরে বাচ্চাগুলোকে শেখায়, মানে আর কি বলবো। মানে আমরা কিন্তু মানে গার্জিয়ানরা কিচ্ছু খেয়াল করি না, সম্পূর্ণ ম্যাম যেইভাবে করায় সেইভাবেই সব কিছু হয়। তো আজকে তোমাদের সাথে গল্প করে খুব ভালো লাগলো। আজকের দিনটা কিন্তু সত্যি আমার জন্য খুব হেক্টিক ছিল। এই প্রোগ্রাম শেষ হয়ে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30 বেজে যাবে।